সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ 52 পর্ব। প্রিয় শিক্ষার্থী, আজ উপস্থাপন করব মফস্বল সাংবাদিকতা নিয়েই। অনেকের আক্ষেপ, কত কষ্ট করে খবরটি সংগ্রহ করলাম, ছাপা হলো না। কেন ছাপা হয় না তা জানা দরকার। রাজধানীর বাইরে থেকে প্রতিদিনই মফস্বল পাতার জন্য খবর আসে। মফস্বলে সাংবাদিকেরা পাঠান এসব খবর আসে বিভিন্ন মাধ্যমে। প্রতিদিন স্থবিকৃত হয় মফস্বলের খবর। বোঝা যায় মফস্বলের সাংবাদিকেরা ব্যস্ত আছেন কর্তব্য কর্মে। এত মফস্বল খবর, আর তা প্রকাশের পাতা থাকে মাত্র 2-1টি। হিমশিম অবস্থায় পড়ে যান মফস্বল সম্পাদক। রাশি রাশি খবর থেকে মফস্বলের পাতায় ছাপার জন্য খবর বাছাই করতে হয়। এত খবরের স্থান সংকলন বড় কঠিন। খবরের গুরুত্ব বিবেচনা করে অনেক কাটছাটের পর মফস্বলে খবর ঠাঁই পায় সংবাদপত্রের পাতায়। আবার এমনও হয়, খবরটি এডিটিং করা হলো, পাতায় বসানো হলো, প্লেটও হলো, এমন সময় বিজ্ঞাপন আসলো, তখন নিউজ উঠিয়ে সেখানে বসানো হলো বিজ্ঞাপনটি। কারণ এখানে আর্থিক ব্যাপার স্যাপার। খবর বাছাই করার সময় কত খবর বাদ পড়ে যায় তার কোনো হিসাব নেই। সেই যে খবর প্রকাশিত হয় না তার সবই যে গুরুত্বহীন এমন নয়। কোনো সময় স্থানের অভাবেই অনেক খবর চলে যায় বাস্কেটে। মফস্বল সাংবাদিকরা কি পরিমাণ খবর পাঠান, তার কত ভাগ প্রকাশিত হয়, আর অমুদ্রিত খবরের বিষয়বস্তু বা কি তা জানা সম্ভব না। তাই এ বিষয়ে মন্তব্য করাও কঠিন। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে উপস্থাপন করা হবে একই বিষয় নিয়ে। ধন্যবাদ।